2011 থেকে রাজ্যপাটের দায়িত্বে ছিল তৃণমূল। এই 15 বছরের শাসনে তিতিবিরক্ত মানুষ এবার 26-এ জনাদেশ দিয়ে দিয়েছে। ক্ষমতার পালাবদলে এসেছে বিজেপির সুশাসন। এখন ভয় আউট, ভরসা ইন। যে অচলায়তন গড়ে তুলেছিল তৃণমূল তা এবার শেষ। দুর্নীতিতে বিদ্ধ একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের ঠাঁই হচ্ছে সংশোধনাগারে। একসময় যে সংশোধনাগার ছিল মূলত চোর, ডাকাত কিংবা খুনের মতো অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য, এখন সেই শ্রীঘর ভর্তি হচ্ছে তৃণমূলের তা বড় নেতাদের ভিড়ে। দুর্নীতি, আর্থিক অনিয়ম, নিয়োগ কেলেঙ্কারি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রভাবশালী ব্যক্তির নাম তদন্তের আওতায় এসেছে। আসলে তৃণমূলের নেতাদের কাছে অনৈতিকতাই ছিল নৈতিক বিষয়, আর দুর্নীতিই ছিল একমাত্র নীতি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গত 15 বছর ধরে নিষ্ঠার সঙ্গে সেই পথেই হেঁটেছেন তৃণমূলের নেতারা, আর শাসকের আইন তাদের বাঁচিয়ে রেখেছিল। বিজেপি সরকারের আমলে ফিরেছে আইনের শাসন, আর দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি। ফলে আর পালাবার পথ নেই। দলের প্রতীক হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছেন একাকী মমতা। প্রসঙ্গত, তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। খোদ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একা হয়ে পড়েছেন। ফলে দলের দুর্নীতিগ্রস্তদের বাঁচাবেন কে? সুযোগ বুঝে কেউ কেউ জেলযাত্রা থেকে বাঁচতে দলের বিরুদ্ধে মুখ খুলে নিজেকে সাধু প্রমাণ করা শুরু করেছেন। কিন্তু তাতে যে চিঁড়ে ভিজবে না তা বোঝাই যাচ্ছে। গত কয়েকদিনে কম করে 2 ডজন তৃণমূলের নেতা, কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। এই সংখ্যা যে আরও বাড়বে তা বলাই যায়। প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কি শিক্ষা নিচ্ছে তৃণমূল, নাকি এখনও ক্ষমতার দম্ভে দুর্নীতির অভিযোগ সামনে এলেও তৃণমূল আছে সেই তৃণমূলেই? কারাগারকে এখন সংশোধনাগার বলা হয়। এর মূল উদ্দেশ্য কেবল শাস্তি দেওয়া নয়, বরং একজন ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া। কিন্তু কথায় বলে না, চোরা না শুনে ধর্মের কাহিনী। সেই প্রেক্ষাপটে দুর্নীতিতে অভ্যস্ত হয়ে পড়া এই গ্রেফতার হওয়া তৃণমূল নেতারা কি আদৌ সংশোধিত হবে? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।